আপনি তাহলে অ্যাঞ্জেল রায়? হ্যাঁ, আমি অ্যাঞ্জেল রায়। কেন, কোনো সন্দেহ আছে? না, আজকের দিনে অনেকে ফেসবুকে নিজের নাম না দিয়ে ফেক নাম ব্যবহার করে, তো তাই বলছিলাম। তার মানে আপনি আমাকে কি বলতে চাইছেন? ঠিক আছে, চলুন ওপার দিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চলুন। বলো, কেমন আছো? ভালো আছি। আমাদের কলেজটা ঘুরে কেমন লাগলো? আমি ওই কলেজ থেকে পাস আউট হয়েছি। কলেজটা এমনিই ভালো। তোমার ফেসবুকের থেকে সামনাসামনি অনেক দেখতে সুন্দর। ও তাই? তো বলো, বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, আমি সবাই ভালো। তোমার বাড়ি? সবাই ভালো আছে। খাওয়া দাওয়া করে যাবে? কি খেয়েছিলাম? লুচি তরকারি মা করেছিল, বেরিয়েছি। তুমি কি খেয়েছো? ওই ভাত খেয়েই বেরিয়েছি। লুচি তরকারি তো আমাদের আর হয় না। আচ্ছা। তোমার মাথায় কি পড়েছে? কই? যা উড়ে গেল। তা বলো, দেখো জায়গাটা কত সুন্দর জায়গা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। কত সুন্দর তুমি। ও তাই? চলো ওই দিক থেকে ঘুরে আসি, একটা ভালো জায়গা আছে। চল যাবি না? হ্যাঁ যাবি। পল্লবী, তুই বলেছিলিস না আমার বিয়েকে দেখবি? ওই দেখ, বাইক নিয়ে যে দাঁড়িয়ে আছে, যে ওই ছেলেটি। সত্যি? রায়, ছেলেটি হ্যান্ডসাম আছে বটে, তোর চয়েস আছে। তা দূর থেকে দেখাবি না কাছে নিয়ে গিয়ে পরিচয় করাবি? চ। পল্লবী, পল্লবী না, পল্লবী শর্মা। তুমি কি করেছিলে আমার বান্ধবীকে? না, তোমার এফবিতে দেখেছি, আবার তোমার প্রোফাইলে পোস্ট ট্যাগ করতে দেখেছি। হাই, আমি রোহন। হ্যাঁ, আমি পল্লবী। হয়েছে আলা, আমার টিউশন পড়া আছে, আমাকে যেতে হবে। তুমি তো বললে দেখা করবে, ঘুরতে যাবে, আর এখন বলছো পড়তে যাবে। রায়, তুই মিথ্যা বলছিস কেন? আজ তো পড়া নেই। তাহলে এখানেই দাঁড়িয়ে সময় কাটাই। ও, এতক্ষণে বুঝলাম। বসো। এই নে ফোনটা রাখ, বাড়ি থেকে ফোন করলে বলবি আমি বাথরুমে গেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি আস।
রাই এসো, বসো বাইকের উপরে। কি হলো আবার? ডোন্ট টাচ মি, যার হাত দিয়ে ধরেছিলে তার হাত দিয়ে ধরো। ও তাই বলি, আমার সোনা এত রাগ হলো কি করে? ছাড়ো আমার, লোকে দেখছে, লোকে কি ভাববে? লোকে ভাবুক না, আমি আমার জিএফকে ভালোবাসি, লোকের কি? লোক তোমাকে বিয়ে করবে না, বিয়ে করবো আমি। ও তাই? এইবার তো বাইকে বসো। কি লাগলো? ও কিছু না, গোবর। ওই তো ওখানটা কল আছে, চলো ধুয়ে দিচ্ছি, চলো। চলো মন্দিরটা থেকে ঘুরে আসি। চলো। কি চাইলে বাবার কাছে? কি চাইবি? কিচ্ছু চাওনি? কি চাই বাবার কাছে? আমাকে তো চাইতে হবে। ও তাই? তুই তো আমার সাথেই আছিস। রোহন চলো, বাড়ি যেতে হবে, অনেকক্ষণ হয়েছে, মা বাড়ি থেকে ফোন করবে। আর একটু থাকি, চলে যাবো। দুষ্টু আমার, চলো আজ থাক। হ্যাঁ চলো। মেয়েটা কখন কলেজে গেছে, এখনো আসে না। ওরা এর বাবা, দেখো না একবার ফোন করে মেয়েকে, সন্ধে হয়ে আসছে তো। করছি অবন্তিকা। ফোন করছি, রিং হয়ে যাচ্ছে, ফোনটা তুলছে না কেন? ফোনটা ভেসে যাচ্ছে, তুলছে না।
বাথরুমে যাচ্ছি। মেয়ে যদি ফোন করে, ফোন টেবিলে রাখলাম। না না, ফোনটা তুমি আমাকে দাও, আরেকবার কল করে। এই নাও। মেয়েটা এখনো ফিরছে না বাড়িতে, ওর কোনো বিপদ হয়নি তো? হ্যালো রাই, তুই কোথায়? তুই কখন আসবি? আমি পল্লবী, রায় বাথরুমে আছে, ও আসলে আমি দিচ্ছি ফোনটা। ও আমার বাড়িতে এসেছে কাকিমা, স্টাডি করতে। ও তা বলে যাবে তো বাড়িতে, আমরা চিন্তা করছি। অবন্তিকা, মেয়ে বড় হচ্ছে, অত চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। হ্যাঁ দিদি, তোমার আদরে আজ মেয়েটা দিন দিন বাদর তৈরি হচ্ছে না তো? ভয়ে ভয়ে সন্ধ্যা হচ্ছে, বৌদিন আর ননদে ঝগড়া না করে সন্ধ্যে দাও অবন্তিকা। বাড়িটা আজ দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। মেয়ে যেমন, কৃষ্ণ তেমন, আর তার বাবাও সেই রকম হয়েছে। যা, আমার কি। ওই মহারানী এলেন বাড়িতে। কোথায় ছিলে এতক্ষণ? কিছু হয়েছে নাকি রায়? না পিসি, পিসি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আজকে তোমার কাছ থেকে তোমার রিজুবাবুর গল্প শুনতে ইচ্ছে করছে। তার মানে? থাক পিসি, তুমি যদি কষ্ট পাও তাহলে বলতে হবে না। না, তেমন কিছু না। জানিস রায়, অনেক দিনের কথা। আমার নিজেও কথা দিয়েছিল আমাকে নিয়ে সেই 7 সমুদ্র 13। আর কতদিন এইভাবে ঘুরে বেড়াবো? রিজু, বাড়িতে বলেছো বিয়ের কথা? হ্যাঁ সুদেশ না, আমি একটা চাকরি পেয়েছি, তবে চাকরিটার জন্য যেতে হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ? তুমি আমাকে জানালে না? কবে যাচ্ছ? সামনের মাসের 15 তারিখ। তুমি ফিরবে কবে? কাজটা কি? সুদেশ না, তুমি অত চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর এখন যোগাযোগ ব্যবস্থার যা উন্নতি হয়েছে, তাতে করে হায়দ্রাবাদ অনেক কাছে। রিজু, কাজটা কি? স্যালারি কত? সেটা তো বলবে। একটা কোম্পানির মেকানিক্যাল জব, আর স্যালারি ওই 40 মতো দেবে। আচ্ছা রিজু, আমাদের বিয়ের পরে প্ল্যান কি সেটা ভেবেছো? এর পরে আর কি, একটা ছেলে না হয় একটা মেয়ে। আচ্ছা সুদেশ না, ছেলে হলে কি নাম রাখা যায়, আর মেয়ে হলেই বা কি নাম রাখা যায় বলো তো? আমার মাথায় কিছু আসছে না, তুমি বলো। ছেলে হলে রাখাল, আর মেয়ে হলে রাখালি। এই যত মাঠ আছে সব জায়গায় এরা চাষ করবে আর গরু চড়াবে।
আচ্ছা, আমার মাথায় একটা নাম এসছে, দেখো তো কেমন হয়। ছেলে হলে ঋষভ আর মেয়ে হলে ঋষিতা। খুব সুন্দর নাম হয়েছে, ওই জন্যই তোমাকে বলেছিলাম নাম দুটো তোমাকে চয়েস করতে। ওই দেখো, সন্ধ্যা হয়ে গেল কথা বলতে বলতে। দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। সত্যি ঠিক বলেছ, খুব সুন্দর লাগছে চাঁদটা। আমি কিন্তু সামনের 15 তারিখে বেরিয়ে যাচ্ছি, আর কিন্তু তোমার সাথে দেখা করতে পারবো না, খুব ব্যস্ত থাকবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে, না হলে কিন্তু আমি চিন্তায় থাকবো। কিন্তু সে আর আসেনি। তুমি আর খোঁজ নাওনি পিসি? নিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাইনি আজ পর্যন্ত। তবে এক বান্ধবী বলেছিল ও নাকি বিয়ে করেছে, শ্যামবাজারের কাছে ও নাকি কোনো এক ফ্ল্যাটে থাকে। রাত হয়েছে, খেতে আসবি না নাকি পিসির সাথে দাঁড়িয়ে গল্প করবি? তাই মা। পাগলি মেয়ে আমাদের, মা ডাকছে, তাড়াতাড়ি যাও। এতদিন জানতাম এক ফুল দো মানে, আমার ভাগ্যে ছিল ব্যাপারটা উল্টেই গেল, দো ফুল এক মানে। বসো না। এটা কি রায়ের জন্য? না না, তেমন কিছু না, ওটা ওখানে নোংরা আছে তো, এদিকটাই বসো। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, ভাই। তা আমাদের দেখা তো হলো, এই ব্যাপারটা নিয়ে কি বাড়িতে কথা বলবো? এত তাড়াতাড়ি? কেন? না, আর একটু দেরি করলে হতো না? সবে দেখা সাক্ষাৎ হলো। ঠিক আছে, তুমি যা বলবে। আচ্ছা, তুমি কি এখনো আমাকেই ভালোবাসো নাকি রায়কে? না না, এইসব কি কথা, আমি তো এখন তোমাকেই ভালোবাসি। তুমি এসব কথা বলছো কেন ভাবি? রায়কে যখন ভালোবাসবো তাহলে আমি তোমার সঙ্গে সারা রাত এসএমএস করলাম না। পল্লবী, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এইসব কি কথাবার্তা? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এদিক থেকে গাড়ি
একটা নাও, ধান ক্ষেতটা দেখা যাচ্ছে। দাও, আমি এক এবার দেখো। রায়, রায়, তোর মা বললো তুই ওপরে আছিস? ও তুই তুই এখন? আরে সেই নোটটা নিতে এলাম। ও আচ্ছা, আয় বস। বস, নিচ্ছি। আচ্ছা, আমি একটু তোদের ওয়াশরুম থেকে ঘুরে আসছি। যা। রোহন এসএমএস করেছে? বুঝলি তো, আমি এতবার করে ফোন করলাম, ওর ফোনে এসএমএস করছে। আমার ফোনটা কেটে। ও আচ্ছা, এইসব হচ্ছে এখন। ওই জন্য আমাকে এতদিন ইগনোর করছে। আমি কি তাহলে ঠকলাম ওকে ভালোবাসে? কি হয়েছে তোর? তোর কি শরীর খারাপ হচ্ছে? না না, কিছু হয়নি। তোর সাথে আমার এতদিনের বন্ধুত্ব, আমি জানবো না? আরে আমার ফোনে কি? ও, এই জন্য? এটা কিছু না। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমি জাস্ট ছেলেটার সাথে, মানে তুই তো বলেছিলিস যে ওর সাথে প্রেম করিস, তাই আমাকে একটু বাজিয়ে দেখছিলাম। আর ওর সাথে আমার কোনো কিছুই নেই রে। আমি কিন্তু তুই যাকে ভালোবাসিস সে কিন্তু খুবই খারাপ, ছেলেটা খুবই খারাপ। তোর সাথে প্রেম করছে কিন্তু আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তুই সাবধানে থাকিস। টেক কেয়ার। যদি যাই বা কেন ফিরিতে সেখানে বন্ধু, আজ তোমায় ভুলি নাই, আছো অন্তরায়। দিবানিশি কাটে তোমার স্মৃতির যন্ত্রণায়। আমার নামে গায়ে থামালা পরা আর গলায়, মনটা আমার কান্দা মরে তুমি পাশে না। আমার নামে গায়ে থামালা পরা আর
যদি যায় বা কেন ফিরতে সেখানে বন্ধু আজ তোমায় ভুলি নাই আছো অন্তরায় দিবানিশি কাটে তোমার স্মৃতির যন্ত্রণায়। রায় 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 এ কি করেছো রায় এ কি করেছো রায় রায় এ কি করেছো সুকুমার সুকুমার অবন্তিকা তাড়াতাড়ি এসো কি হয়েছে দিদি? দেখো দেখো মেয়ে কি করেছে দেখো মেয়ে কি করেছে তুই কি করেছিস? আমি পই পই করে তোমাকে বলেছিলাম আমাদের মেয়েটা উচ্ছন্নে যাচ্ছে ওর পিসির আদরে আদরে, শুনলো না রায়ের বাপ। এখন কি হবে ও রায়ের বাপ, আমি এখন কি নিয়ে থাকবো? রাই এমা মারে একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক আমার মা গো। কি হয়েছে তুই তো আমাকে একবার বলতে পারতিস মা। মারে সুকুমার তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আয়, মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি যা সুকুমার।